ত্রিপুরার মুখ্যমন্ত্রী ও বিজেপি সরকারকে কড়া হুঁশিয়ারি। প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী মানিক দের আগরতলা যোগেন্দ্রনগর আঞ্চলিক অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িত বিজেপি আশ্রিত দুর্বৃত্তদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার তীব্র বিক্ষোভ প্রদর্শন করল সিপিআইএম দল। এদিন সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির অফিস থেকে একটি বিশাল প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি আগরতলা স্থিত ত্রিপুরা পুলিশ সদর দপ্তরের সামনে পৌঁছয় এবং সেখানে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করে। পরবর্তীতে পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপারের নিকট এক ডেপুটেশন প্রদান করে সিপিআইএম প্রতিনিধি দল। এই প্রতিবাদী কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরার প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী মানিক দে সহ অন্যান্য শীর্ষস্থানীয় সিপিআইএম নেতৃত্ব। সেখানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী মানিক দে ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এবং ক্ষমতাসীন বিজেপি সরকারকে কড়া হুঁশিয়ারি দেন। তিনি অভিযোগ করেন, ত্রিপুরায় বিরোধীদের ওপর ক্রমাগত হামলা চালানো হচ্ছে এবং পুলিশ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে। যোগেন্দ্রনগর আঞ্চলিক অফিসের ভাঙচুরের ঘটনা তারই প্রমাণ। অবিলম্বে বিজেপি আশ্রিত দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া হলে আগামী দিনে আন্দোলন আরও তীব্র করার হুঁশিয়ারি দেন তিনি। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। পুলিশ কোনো ভূমিকা নেই। নবারুণ দেবের বাড়িতে রক্তদান শিবির এবং এটা করতে দেননি, বাধা দিয়েছেন, বাড়িতে হামলা করেছেন। হামলা মানে কি? সেখানে যা দিয়ে তারা রক্তদান শিবির করার জন্য উদ্যোগ নিয়েছে, ভাঙচুর করেছে। এরপরে গিয়ে বিদ্যুতের বিল নিয়ে যখন গোটা রাজ্য অগ্নিগর্ভ, এটা গণ আন্দোলনে পরিণত হয়েছে। জনমত সম্পূর্ণ সরকারের বিপক্ষে গেছে এবং সেখানে মানুষ যখন রাস্তায়, তখন সরকার ঘোষণা করেছে যে তারা কিছু সাবসিডি দেবে। এরপরও মানুষ মারপিটার অন্যান্য বিষয় নিয়ে রাস্তায় এখনও আছেন। এটা একটা গ্রাহক অর্গানাইজেশন আছে, তারা কত আমাদের পার্টিটারও মারপিটা স্থগিত দেখার জন্য লড়াই করছেন। কালকে একটা মিছিল ছিল আমাদের পার্টির ডাকে, এরা গিয়েছিল যোগেন্দ্রনগরে একটা বিদ্যুৎ মহকুমা অফিস আছে, এই বিদ্যুৎ সাব ডিভিশন অফিসে গিয়ে বিক্ষোভ করেছে, শান্তিপূর্ণ বিক্ষোভ। এখান থেকে ফিরেও এসেছে, পার্টি অফিসে বসে আছে। বলা নেই, কোয়া নেই কি ধন্যবাদ দিল্লির নামে বেরোয়। কিসের ধন্যবাদ দিল্লি? যে সৌদাসুদি পার্টি অফিসে ঢুকে পার্টি অফিসটা ধাপ্পা করছে। এই পার্টি অফিসটা এর আগেও 4 থেকে 5 বার আক্রান্ত হয়েছে, অগ্নিসংযোগ করেছে, বারবার ক্ষতিগ্রস্ত করেছে। আমাদের সাধারণ মানুষের অর্থ সাহায্য নিয়ে আমরা পার্টি অফিসটা সেলাই করে চালু অবস্থায় ছিল। এখানে গিয়ে আবারও এই ধরনের ঘটনা সংঘটিত, পার্টি অফিসটা আক্রান্ত। এরকম রাজ্যের বিভিন্ন জায়গায় কিছু ঘটনা ঘটছে। এটা দেখা যায় পুলিশ নির্বিকার। অবশ্য তাদের কাছে এটা অপ্রত্যাশিত না। মুখ্যমন্ত্রী যেখানে সরাসরি উল্টাপাল্টা কথাবার্তা বলছেন এবং মুখ্যমন্ত্রী বলছে কি 1 ইঞ্চি জায়গা ছাড়া যাবে না। আর কে কাকে জায়গা ছাড়বে? জনগণ ঠিক করবে কাকে কয় ইঞ্চি দেবে, কয় ইঞ্চি রাখবে। ক্ষমতা তো মানুষের। এটা কোনো রাজনৈতিক দল কি ইঞ্চি টু ইঞ্চি ঠিক করে? তো উস্কানিমূলক কথাবার্তা, এই ধরনের বক্তব্য যে উস্কানিমূলক, রাজনীতিগতভাবে মোকাবিলা করো। আপনারা শাসক দল, বিরোধী দল প্রশ্ন তুলছে, আপনারা তার রাজনৈতিক বিরোধিতা করুন। রাজনৈতিক বিরোধিতায় যখন বিচ্ছিন্ন হয়ে যায়, যুক্তি থাকে না, তখনই গিয়ে আক্রমণ সংগঠিত করে। এটা হলো কোনো যুক্তি দিতে পারছেন না, মানুষের কাছে কোনো বক্তব্য তুলে ধরতে পারছেন না, রাখবো সেটা মানুষ বিশ্বাস করছেন না। অর্থাৎ সেই বক্তব্যগুলো এই সরকার এত অবিশ্বাসে পরিণত হয়েছে এবং এই কারণে মানুষ সেটাকে বিশ্বাস করতে পারছে না।